যে এই দিনে 1975 সালের 7ই নভেম্বর দেশে যখন কার্যত কোনো সরকার ছিল না, স্বাধীনতার স্বপ্ন যখন বিপন্ন, দেশে যখন কোনো কার্যকারিতা ছিল না, সেই মুহূর্তে এই দেশের সিপাহী এবং জনতা এক বিপ্লবের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান সাহেবকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। অনেক প্রতিপক্ষরা বলেন জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন। এই কথা সম্পূর্ণ ভুল। জিয়াউর রহমান ছিলেন বন্দী। জিয়াউর রহমান সাহেবকে বন্দি দশা থেকে মুক্ত করে সিপাহী জনতা মিছিল করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেয়। অর্থাৎ জনগণের মধ্যে উপলব্ধি ছিল দেশের যে সংকট চলছে, এই মুহূর্তে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন একজন মেজর হয়ে, যিনি যুদ্ধ করেছেন মানুষের জন্য, যিনি একজন সৎ এবং দেশপ্রেমিক, এমন একজন ব্যক্তি জিয়াউর রহমান সাহেবকে যদি এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়, তাহলে এই দেশের স্বাধীনতা বিপন্ন হবে না এবং একটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা যাবে। পৃথিবীর কোনো দেশে কোনো সেনাবাহিনীকে কেউ মিছিল করে ক্ষমতায় বসিয়ে দেয় না। আপনারা ইতিহাস দেখেন, একমাত্র জিয়াউর রহমান সাহেবের পক্ষেই সেটা সম্ভব হয়েছে, বাংলাদেশের পক্ষেই সম্ভব হয়েছে, বাংলাদেশের জনগণের পক্ষেই সম্ভব হয়েছে। সুতরাং বাংলাদেশের ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের জেনারেল জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমানকে বাদ দিয়ে কখনোই রচিত হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার ঘোষণা, এই দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং সংবাদপত্রের স্বাধীনতা সহ স্বাধীনতার যার স্বপ্ন ছিল জিয়াউর রহমান সাহেবের সময়েই সেটা আবার পুনঃপ্রবর্তন হয়েছে। এই জন্যই বাংলাদেশের 18 কোটি মানুষ, এই জাতি 7ই নভেম্বরকে একটা বিপ্লব হিসাবে অভিহিত করে। আমরা যারা এই বিএনপি পরিবারের সদস্য, আমাদের কাছে অত্যন্ত আনন্দের, গর্বের এই 7ই নভেম্বর। তখন জিয়াউর রহমান সাহেব কিন্তু বিএনপির কেউ ছিলেন না, তিনি ছিলেন জনতার জিয়া। পরবর্তীতে হয়েছে দেশের রাষ্ট্রপতি, তিনি পরে হয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা, পরে হয়েছেন শহীদ, আমাদের প্রেরণার উৎস। আজকে আমরা কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপি এই সকালবেলা হাজার হাজার নারী এবং পুরুষ দলের নেতা কর্মীরা মিছিলে নিয়ে আজকে 7ই নভেম্বরের র্যালি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ পালন করার জন্য সমবেত হয়েছে। আমরা প্রত্যাশা করছি 50 সহস্রাধিক লোক কম করে হলেও আজকের এই র্যালিতে অংশগ্রহণ করব। আমরা এটা মনে করতে পারি যে জিয়াউর রহমান যে কত বড় জনগণের মনে আছে, জীবিত জিয়াউর রহমানের চাইতে শহীদ জিয়াউর রহমান কত শক্তিশালী, আজকে আপামর জনসাধারণের এই সকালবেলায় অংশগ্রহণ তার প্রমাণ। ইনশাল্লাহ আগামী দিনে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই জিয়াউর রহমান সাহেবের সেই সততা, নিষ্ঠা, 19 দফা তারেক রহমান সাহেব কর্তৃক ঘোষিত 31 দফাই হলো আগামী নির্বাচনে বিজয়ের আমাদের মূল লক্ষ্য। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সাহসী নেতৃত্ব, আপসীন, ইনশাল্লাহ এই 300 আসন ও বিএনপির কোনো নেতাদেরকে সেই বিতর্কিত সংবাদ পরিবেশন করে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। ইনশাল্লাহ জনগণই আমাদের শক্তি প্রমাণ হবে। আগামী দিনে রাজপথে থাকবো, আগামী নির্বাচনে বিজয় লাভ করার পূর্ব পর্যন্ত সকলের কাছে সহযোগিতা চেয়ে আজকে এই মহান ঐতিহাসিক 7ই নভেম্বরে আমি আমার সূচনামূলক শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।